এটা হচ্ছে upwork.com। আচ্ছা। ঠিক আছে? তো এখানে হচ্ছে ইমেল মার্কেটিং এ যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট পার্ট টাইম কন্ট্রাক্ট, ইমেল মার্কেটিং এর কাজ এখানে আছে। তো সেক্ষেত্রে আমরা যদি এই কাজে ধরো আমরা দিব, এই কাজ হচ্ছে আর্লি $15 থেকে $25 করছে, বুঝতে পারছো? $25, হুম। $15 থেকে $25 দিবে ঘন্টায়। এখানে কাজগুলো হয় ঘন্টায়। তো ধরো যে এই কাজটা যদি তুমি দাও, অ্যাপ্লাই করতে চাও, একটা কাজ ধরো এটাতে তুমি যদি অ্যাপ্লাই করো, ধরো এটাতে জব অ্যাপ্লাই করবা, তো অ্যাপ্লাই করার আগে কিছু বিষয় আছে যেগুলো তোমার দেখতে হবে। অ্যাবাউট ক্লায়েন্ট, এই যে ক্লায়েন্টের ভেরিফিকেশন মেথড, এটা হচ্ছে আছে কিনা, তোমার হচ্ছে ভেরিফিকেশন করা আছে কিনা, এই যে ব্লু ভেরিফিকেশন দেওয়া আছে না। হুম। তারপরে ইনার রেটেডটা কেমন, ঠিক আছে, ইনার রেটেডটা কেমন আছে। তারপরে আরেকটা দেখার বিষয় আছে কি, যে হচ্ছে এভারেজ হার্লি রেট পেইড, ঠিক আছে, এই জিনিসটা দেখার বিষয় আছে। 154 কে টোটাল স্পেন্ড, তুমি কত ডলার স্পেন্ড করছে, এটাও দেখার বিষয় আছে, কারণ এই জিনিসটা ফেক হতে পারে অনেক সময়, তোমার এই কাজটা ফেক হতে পারে, বুঝতে পারছো? বুঝছি। তোমার কাজটা ফেক মানে হতে অন্য পারে, কেউ মানে এটা কাজ এমনিতে ফাও, করায় নিয়ে পরে টাকা দিবে হ্যাঁ না। ফাও দিয়ে রাখতে পারে। তো সেক্ষেত্রে তোমার এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, যে পেমেন্ট মেথডটা ভেরিফিকেশন আছে কিনা, ওর রেটেডটা কেমন, রিভিউ কেমন আছে, তারপর উনি উনি স্পেন্ড কেমন করছে। দেখো 154 কে, মানে $154,000 স্পেন্ড করা আছে ইনার কিন্তু, ঠিক আছে, হুম। উনি প্রচুর কাজ করাইছে, ঠিক আছে, যে কারণে এটা স্পেন্ডটা বাড়ছে। তো ইনার কাজটা ইনি ট্রাস্টেড একটা তুমি চাইলে ইনাকে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু ইনার অ্যাপ্লাই করার আগে কিছু বিষয় দেখতে হবে, কিন্তু আমার এখানে একটু লেখাগুলো অন্যরকম হয়ে আছে। ধরো যে অ্যাপ্লাই করবে, এখানে যে নতুন উইন্ডোতে আসি, এই যে আমরা যে কাজটা দেখতেছিলাম মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট পার্ট টাইম, হ্যাঁ, ইমেইল মার্কেটিং এর জন্য। তো উনি আসলে কি চাচ্ছে, কি বলতেছে, ওনার এই ডিসক্রিপশনের মধ্যে কিন্তু সবকিছু দেওয়া আছে। নিউজ লেটার সেট আপ, তারপর রিক্রুটমেন্ট, তারপর হু জব আস, তারপর রেসপন্সিবিলিটি, এই ইয়াটা ভালো করে পড়ে বুঝে নিতে হবে। আমার কথা বুঝছো? ভালো করে পইড়া হুম। বুঝা নিয়া, তারপরে যদি তোমার মন মতো হয়, তাহলে তুমি এখানে জব অ্যাপ্লাই করতে পারো। তুমি করলে যে তুমি পেয়ে যাবে তা কিন্তু না, কারণ তোমার মতন আরো অনেকেই এখানে অ্যাপ্লাই করছে। ধরো যে অ্যাপ্লাই করব আমি, ঠিক আছে, হুম। প্রপোজালে যে প্রপোজাল 14 জন অলরেডি প্রপোজ করছে এই জবের জন্য, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। অ্যাভেলেবল কানেক্ট 59, এটা হচ্ছে আমার কানেক্ট আছে 59, ঠিক আছে। এখানে আপওয়ার্কে কানেক্ট দিয়ে তোমার হচ্ছে করতে হয়, জব অ্যাপ্লাই করতে হয়। তোমার কানেক্ট শেষ হয়ে গেলে কানেক্ট কিনতে হয়, ঠিক আছে। তো ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। ধরো যে আমরা জবের জন্য অ্যাপ্লাই করব, ইমেল মার্কেটিং এর এই জবটার জন্য আমরা অ্যাপ্লাই করব। তো ইনারা হচ্ছে প্রতি ঘন্টার জন্য $15 থেকে $25 করছে, বাজেট করছে। এখানে দেখো যে হার্লি রেট 10, 10% ফ্রিল্যান্সার সার্ভিস, মানে $10 যদি হয় তাহলে তুমি $9 পাবা। শিডিউল রেট, কভার লেটার, এখানে কভার লেটারটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কাজ পাওয়ার ক্ষেত্রে। তুমি যত সুন্দর করে একটা কভার লেটার লেটার লিখে তুমি দিতে পারবা, তোমার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি। প্লাস হচ্ছে তোমার রেকর্ড ভিডিও অথবা অ্যাটাচমেন্ট, মানে তুমি পূর্বে যে আরো যে কাজ করছো, ইমেল মার্কেটিং এর কাজ হুম। করছো, তার একটা প্রুভমেন্ট তোমার এখানে ফাইল আকারে জমা দিতে হবে। যদি ভিডিও থাকে ভিডিও আকারে দিতে পারবা। আর একটা সুন্দর একটা কভার লেটার, তুমি এটা চাইলে চ্যাট জিপিটি দিয়ে লেখা কিছু নিয়ে আইসা কিছু কাটছাট করে সুন্দর করে গুছায় তুমি এটা করতে পারবা, সেন্ড করতে পারবা, ঠিক আছে। হ্যালো। এটা কি আমার আইডির মধ্যেই থাকবে নাকি প্রত্যেকটা ক্লায়েন্ট ধরার ক্ষেত্রে আমার এরকম প্রত্যেকবার করা লাগবে? না, তোমার প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে তোমার লিখতে হবে কভার লেটার। প্রত্যেকটা ক্লায়েন্টের ক্ষেত্রে লেখা লাগবে?
হ্যাঁ, প্রত্যেকটা ক্লায়েন্টের হুম ক্ষেত্রে তোমার কভার লেটার লিখতে হবে, কারণ প্রত্যেকটা ক্লায়েন্ট তো এক হবে না, আলাদা আলাদা হবে। তাহলে তুমি এক কভার হুম লেটার হুম কিভাবে তুমি 10 জনকে সেন্ড করবা? ওই ক্লায়েন্টের নাম আছে ধরো যে মিস্টার জব, আর তোমার নতুন ক্লায়েন্ট আসলো আসলো হচ্ছে ধরো যে আহ, মহিলা কেউ আসলো, মিস্টার হার্লিন, মিসেস হার্লিন বা কেউ আসলো, তখন তুমি কি ওই মিস্টার জবসই পাঠিয়ে দিবে ওর কাছে? হুম হুম এখন উনি ধরো কোম্পানির সিইও তোমার এটা পোস্ট করছিল, পরেরটা এমডি পোস্ট করছে, তাহলে কি তুমি তো লিখতেছো ডিআর সিইও নাকি? ডিআর সিইও লেখা হুম তোমার হুম একটা আছে একটা, তুমি কি এখন এই মানে এমডি কে ডিআর সিইও হিসাবে এই মেইল দিয়ে পাঠিয়ে দিবে, কভার লেটারটা পাঠাবে? না তাহলে অবশ্যই চেঞ্জ করতে হবে, কিছু না কিছু চেঞ্জ অবশ্যই। করতেই হবে, চেঞ্জ কইরা তারপরে তুমি কভার লেটারটা তাকে দিবা। ঠিক আছে? তো এখানে সবকিছু ইয়া করার পরে তুমি যখন একটা সুন্দর একটা কভার লেটার দিবা, এটা এরকমই সিলেক্ট পার্সেন্টেজ, এটা থাক। এখানে কাজ আছে তোমার হচ্ছে এই কাজটা আমরা করবো হচ্ছে যখন আমরা আপওয়ার্কের ক্লাস নিব, তখন আমরা আপওয়ার্কে, আমি জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি যে আমরা ক্লায়েন্টটা কোথায় পাবো ইমেল মার্কেটিং করার জন্য। এখানে সুন্দর করে একটা ইমেল মার্কেট কভার লেটার দিবা, এখানে রেকর্ড ফাইল দিবা, এখানে তোমার অ্যাটাচমেন্ট দিবা। তো প্রথমত তোমার তো অ্যাটাচমেন্ট থাকবে না, তাই না? কারণ তুমি তো কাজ করো হুম নাই। তো এইগুলা আমরা হুম ইউটিউব বা গুগল থেকে কিছু কপি করে নিব, কিছু কপি করে রেখে দেব, রেখে দিয়ে এগুলো আমরা প্রথমত অ্যাটাচমেন্ট হিসাবে কাজ করব, একটা দুইটা কাজ করার পরে আমাদের কাছে তো ও অ্যাটাচমেন্ট জমা হয়ে যাবে, আমাদের নিজস্বই থাকবে, তখন কিন্তু আমরা আমাদের গুলো দিয়েই হুম কাজ করতে পারবো, তাই না? তো যখন একটা অ্যাকাউন্ট এখানে আপওয়ার্কে যখন একটা হুম অ্যাকাউন্ট হুম খুলবা, আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট খোলার পরে আমরা হচ্ছে এই আপওয়ার্কের ব্যাপারটা আমরা দেখব, এই জবের এখানে সার্চ করে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা জব, তুমি যেই যেই জবটা খুঁজতেছো এখান থেকে খুঁজে নিতে পারবা। তো আমরা ইমেল মার্কেটিং এর যে ইয়েটা বললাম, যে আমরা ইমেল মার্কেটিংটা আমাদের এখানে ইমেল জমা রাখছি, ধরো যে আমরা কিভাবে ইমেল কালেক্ট করবো এটা তো বুঝতে পারছি নাকি? হুম। আচ্ছা, এটা কি হ্যাঁ, একটা অপশনই আছে নাকি আরো একাধিক কোনো অপশন আছে যে মানে এই ইমেল কালেক্ট কালেক্ট করার, করা? হুম। হ্যাঁ কালেক্ট করা আরো অপশন আছে, আপনি সরাসরি যদি ম্যাপে চলে যান সেখান থেকেও কালেক্ট করতে পারবেন। কিসে ম্যাপ? ম্যাপ, গুগল ম্যাপে যদি যান আপনি এখান থেকেও কালেক্ট করতে পারবেন। এখানে আবার আপনি কিভাবে কালেক্ট হ্যাঁ করে? এখান থেকে আপনি লেখা দিলেন হচ্ছে, এখানে আপনি সার্চ করলেন হচ্ছে ইয়া রেস্টুরেন্ট লেখা যদি সার্চ দেন, তাহলে দেখেন আপনি এখানে রেস্টুরেন্ট গুলা কিন্তু চলে আসছে, আসছে না? হুম হুম। এখানে তো একটা একটা করে তাহলে কালেক্ট করা লাগবে। এখানে আছে, আচ্ছা এখানে যদি থাকার পরে আপনি এখান থেকে যদি এক্সট্রাক্ট করেন ফাইল, তাহলে কি আসবে না? দেখি আমরা আসে নাকি। না এখানে আসবে না। তো এখান থেকে আপনি ইমেল কালেক্ট করতে পারবেন। এক কথায় আপনি এইখান থেকেও না, এই ম্যাপের থেকে না, আপনি গুগল থেকে সবচেয়ে বেটার হয়। আপনি এইখানে যদি রেস্টুরেন্ট লিখে সার্চ করেন তাহলে কি আসবে না? ধরেন রেস্টুরেন্ট ইউএসএ, আমরা ইউএস এর গুলা নিব, তাই না? হুম তাহলে ইউএস এর যে রেস্টুরেন্ট গুলো আছে আমাদের ওইগুলা দিবে। ঠিক আছে? এই দেখেন এখানে মোটামুটি 14টা পেয়ে গেছি। আমরা যদি এই কন্টাক্ট ইনফরমেশনের ভিতর ঢুকি তাহলে এখান থেকে আমরা আরো বেশি পাবো। এই দেখেন 122টা কালেক্ট অলরেডি হয়ে গেছে। ইউএস এর যে রেস্টুরেন্ট গুলো আছে তার মধ্যে থেকে 122টা রেস্টুরেন্টের ইমেল কালেক্ট করে ফেলছি আমরা এখানে। আমি কি বোঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা এখন আমরা আমাদের ইমেল কালেক্ট করা হয়ে গেছে, আমরা এখন তাদেরকে ইমেল, আমাদের ক্লায়েন্ট যে আমাদেরকে একটা ইমেল টেমপ্লেট দিচ্ছে যে এই ইমেলটা পাঠাবো, আমরা এই ইমেল গুলা পাঠাই দিব। সেক্ষেত্রে আমরা
একটা একটা করে পাঠাতে পারি, এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ইমেইলের উপরে। ঠিক আছে, একটা একটা করেও পাঠাতে পারি, বেশি করেও পাঠাতে পারি। হুম, তো এই ক্ষেত্রে আমরা একটা সফটওয়্যারের কাজ একটা ওয়েবসাইট কাজ করব, সেটা হচ্ছে আপনার কনভারকিট। কনভারকিটে যদি আমরা আসি, যাই হোক, এটা আইডি ভেরিফিকেশন দিয়ে তারপর ঢুকতে হবে। আমরা এই কনভারকিট নিয়ে পরে কথা বলবো ভাই, হ্যাঁ, কারণ এটা আমার অ্যাকাউন্ট খোলা নাই তো। আমরা অ্যাকাউন্টটা খুলে হুম, কনভারকিট নিয়ে কথা বলবো। আমরা হুম, কনভারকিটের মতো আরো কয়েকটা ওয়েবসাইট আছে, যে সকল ওয়েবসাইট দিয়ে আমরা এই ইমেল মার্কেটিং গুলো একবারে একের অধিক মেইল পাঠাতে পারবো। লিঙ্কডইনেও কিন্তু একের বেশি মেইল পাঠানো যায়, এটা কি জানেন আপনি? 100টা করে মেইল পাঠানো যায় একবারে। তো সেক্ষেত্রে এটা এটা তো টুতে রেখে একটার পর একটা মেল লিখলে তো অটো একসাথে 1-150 মেল পাঠানোর কথা, বা সিসিতে তোমার যার যার মেল লাগবে ওই একটার পর একটা বসে পাঠানো যায় তো। হ্যাঁ, এটা ওখানে তো আপনার হচ্ছে এমনিতে নর্মাল ভাবেও যদি আমরা মেইল করতে যাই, জাস্ট এখানে শুধুমাত্র আমাদের সবকিছুই টুতে থাকবে, আর সিসিতে। শুধুমাত্র আমরা হচ্ছে ইয়েটা চেঞ্জ করে নিব, মেইলটা চেঞ্জ করে নিব। কম্পোজে আসলাম, একটা মেইল দিল, উনি একটা মেইল দিল আমাদেরকে, ধরেন আমার ক্লায়েন্ট আমার একটা মেইল দিছে, আমি জাস্ট এই টুটা চেঞ্জ করে, এখানে তো আমার সাবজেক্ট লেখাই আছে, আমি জাস্ট এটা চেঞ্জ করলে সেন্ড করলে চলে যাবে। আবার হুম, এখানেও আমি কিন্তু একবারে অনেক এই আপনার হচ্ছে মোটামুটি 50টা পর্যন্ত মনে মেইল সেন্ড করা যায় এখান থেকে, না হুম, 50টা হুম, কি হুম, 60টা হুম, মেইল হুম, হুম। একবারে এখানে আমরা একবারে বসায় নিয়ে সেন্ড করতে পারি। হ্যাঁ, এখান থেকেও পাঠানো যাবে, আমরা ওই সাইট হুম, হুম। থেকেও পাঠাতে পারবো। মূলত আমাদের কাজ হলো কি, ও, যে ওই ক্লায়েন্টের কাছে, আমার যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্ট আমাকে যে টেমপ্লেটসটা দিছে, এই মেইলটা আমার হচ্ছে ওই যে আমি যে লিড করছি, যাদেরকে খুঁজছি, যাদের খুঁজে বের করছি, তাদের কাছে পৌঁছায় দেওয়া, নাকি তাদের কাছে মেইলটা পৌঁছানো। হুম, এক্ষেত্রে আমি যেভাবে কেন হুম, না পাঠাই সেটা আমার ব্যাপার, তাদের কাছে পৌঁছাইছে, আমি তার একটা ডকুমেন্টারি রিপোর্ট আমার ক্লায়েন্টকে জমা দিতে পারলেই এনাফ। হুম। ঠিক আছে, তো ইমেল মার্কেটিংটা মোটামুটি এর চাইতে বেশি কিছু নাই। যেটুকু বললাম এটুকুই, জাস্ট আমি তোমাকে স্কিপ রাখলাম হচ্ছে ওয়েবসাইট কয়টা, মানে যে সকল ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইমেল মার্কেটিংটা খুব সহজে করতে পারবো। ঠিক আছে, এই সকল ওয়েবসাইটটা কয়েক 3-4টা ওয়েবসাইট আছে, এই কয়টা ওয়েবসাইট আমি তোমাদের কালকে আবার দেখাবো। আচ্ছা। এখানে এক্সট্রা কিছু নাই, আমি তোমাকে বললাম না যে আসলে অ্যাকচুয়ালি আমি ইমেল মার্কেটিং করি না, যে কারণে আমার এই সাইটগুলো আমি সেভ রাখি না। যদি ইয়ে করতাম তাহলে আমি এটা সেভ করে রাখতাম, যে এই সাইডে এটা একটা কাজ করতে হবে। তো আমি এই সাইটগুলো তোমাদেরকে দিয়ে দিব, তোমরা যদি করো ইমেল মার্কেটিং করবা, একদম ইজি এবং শর্ট কাজ কিন্তু। তুমি এটার ক্লায়েন্ট আপওয়ার্কে পাবা, ফ্রিল্যান্সারেও পাবা, আবার তুমি ফাইবারেও ইমেল মার্কেটার হিসাবে কিন্তু তুমি একটা ইয়া করতে পারবা, তুমি একটা গিগ খুলতে পারবা ইমেল মার্কেটারের। ভাইয়ার যে ফাইবার অ্যাকাউন্ট আছে না, আপনি ওখানে ফেসবুক অ্যাডস এর একটা গিগ হুম, খুলতে হুম, পারবেন, ইমেল মার্কেটার হিসেবেও একটা গিগ খুলতে পারবেন। হুম, তবে হুম, হুম, ফেসবুকের সিস্টেম, সরি, ফাইবার সিস্টেমটা কি, যে ক্লায়েন্ট এসে আপনারা খুঁজতেছে, খুঁজা যদি আপনার ভালো লাগে নিবে, না লাগলে নিবে না। আর আপনি ওই আপওয়ার্কে আপনি নিজে কাজের উপরে একটা ফালাইতে পারতেছেন। এক কথায় বলতে গেলে আমরা যেরকম ইয়া করি না, এই যে
কি বলে জব টেন্ডার, অ্যাপ্লাই করি যেরকম। আমরা জব অ্যাপ্লাই বা টেন্ডার ফেলাই, যেভাবে টেন্ডার ফেলাই এভাবে আমরা হুম, হুম, টেন্ডার ফেলতেছি। আমাদের যদি ক্লায়েন্টে যদি প্রথম ও নিচের গুলো দেখে না, প্রথম 3 4 5টা দেখবে, যদি ভালো লাগে এর মধ্যে থেকে নিয়ে নিবে। বুঝছেন? 15 জন আবেদন করলে 15 জনের হুম, কভার লেটার সে দেখবে না, প্রথম 3 5 জনের কভার লেটার দেখবে, এর মধ্যে যারটা ভালো লাগবে তারটা নিয়ে নেবে, যার এক্সপিরিয়েন্স মনে হবে যে সে হ্যাঁ সে কাজ ভালো জানে বা কাজ করছে। আপনি তো যে কভার লেটারটা লিখবেন, আপনার কভার লেটারের মধ্যেই আপনার এক্সপিরিয়েন্স ফুটে উঠবে যে আপনি কতটুকু পারেন কাজ, তাই না? হুম, আপনি যে কাজের উপরে কভার লেটারটা লিখবেন, ওই হ্যাঁ কভার এটা তো লেটারের উপরে অবশ্যই। ডিপেন্ড আপনার এক্সপিরিয়েন্স কিন্তু বোঝা যাবে। তারপরে আবার আছে আপনার কিন্তু হুম, একটা ফাইল দিচ্ছেন, আপনি ফাইল দিতেছেন যে আপনার কাজ বিগত দিনে যে কাজগুলো করছেন তার একটা ফাইল লিস্ট আপনি কিন্তু দিচ্ছেন, যে কারণে সেটা দেখেও সেটাও দেখতেছেন। তো এই ক্ষেত্রে সর্বোচ্চ নিচে 4 থেকে 5 জনকে 5টা দেখে, তারপরে দেখে না। এই ক্ষেত্রে আপওয়ার্ক একটা সিস্টেম আছে, আপনি কানেক্ট যদি একটু বেশি দেন, হ্যাঁ, একটু বেশি কানেক্ট দিয়ে আপনার ফাইলটা আপনি সবার প্রথমে রাখতে পারবেন। ধরেন একজন তো 40 কানেক্ট দিছে, আপনি 41 কানেক্ট দিলেন, তাহলে আপনারটা প্রথমে হুম, থাকবে। তবে নিয়ম হলো 1 2 3-এর মধ্যে থাকা অবস্থায় আপনি যদি কাজ না পান, তাহলে আপনি কানেক্ট ফেরত হুম, পাবেন না। আমার যে ওখানে 59 কানেক্ট দেখলেন না, হুম, আমি হুম, একটা জব অ্যাপ্লাই হুম, করলাম, 1 2 3-এর মধ্যে আমি দেখলাম যে একজন 20 কানেক্ট দিয়ে ফার্স্টে আছে, আমি 22 কানেক্ট দিয়ে তার আগে গেলাম, তাহলে সে সেকেন্ডে চলে গেল। কিন্তু তারপর আমি এই জবটা যদি না হুম, পাই, তাহলে এই কানেক্ট আমাকে হুম, ফেরত দিবে না। কিন্তু 1 2 3-এর পরে আমি মানে নর্মালি অ্যাপ্লাই করছি, কোনো কারোর সাথে বাজি ধরি নাই যে 22 দিচ্ছে আমি 25 দিয়ে ওর আগে ফেলবো, তা করি নাই। নর্মালি যে কানেক্টটা আপওয়ার্ক চাইছে আমি হুম, ওই কানেক্টে অ্যাপ্লাই করছি, করার পরে আমি যদি কাজ না পাই সে কানেক্ট ফেরত পাবো, আমি আবার অ্যাপ্লাই করার জন্য কানেক্টগুলো ব্যবহার করতে পারবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপওয়ার্কের হুম, সিস্টেম। তো আমরা আপওয়ার্ক নিয়ে কথা না বলি, হুম। ইমেল মার্কেটিং আছে। ইমেল মার্কেটিংটা মোটামুটি আরেকটা আইছে যে আসলে ইমেল মার্কেটিংটা কি এবং কিভাবে করব আমরা। আচ্ছা, ওই যে আমি আরেকটা জিনিস দেখছি সেটা হচ্ছে হ্যাঁ বলেন। যখন এই করলো ওই যে তোমার ফাইবার বা আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, হ্যাঁ মানে বলতেছিলাম ফাইবার বা আপওয়ার্কে যখন কেউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলো, ধরো উনি তো উনার এই ক্যানভা দিয়ে করলো, তোমার হচ্ছে এই প্রোফাইল তৈরি করলো, তাই না? হুম প্রোফাইল পিকচার যেটা, করলো। তাই না? হ্যালো। আচ্ছা, ওখানে অনেক লেখা আছে বি ইমেল মার্কেটিং, এরপরে লেখা আছে হচ্ছে এই আবার লিড জেনারেশনের ইমেল মার্কেটিং, ঠিক আছে? এখন কথা হচ্ছে শুধু ইমেল মার্কেটিং জিনিসটা আমরা বুঝলাম, বাকি অনেক কিছু আছে যেটা আসলে আমাদের অনেক কিছু মানে মনে হইলো যে ইয়ার বাহিরে, যেরকম হ্যাঁ মানে বলেন। আমি যেটা হুম, আমি যেটা মানে আমি আর একটু ঢুকে আসলে তোমার সরি, আপনার কথাটা বাইরে যাচ্ছে, কথা বোঝা যাচ্ছে না। বলতে হুম, মানে আমি যেরকম আমি বলি এক একজন কথায় যে লিখছে বিটিপি লিড জেনারেশন যে দেখছেন, ও বিটিপি ইমেল মার্কেটিং দেখছেন, যে মানে ইমেল মার্কেটিং এর সাথে আরো অনেক কিছু জড়িত আছে, যেগুলো দেখে আপনার মনে হয়েছে ইমেল মার্কেটিংটা অনেক বড়, এরকম কোনো কিছু? আচ্ছা 1 মিনিট আমি আরেকটু দেখে এন্ড টেমপ্লেট দেখছি। হ্যাঁ, হ্যাঁ। এর যেরকম অটোমেশন এন্ড টেমপ্লেট আছে, এরপর হচ্ছে B2B আছে, সার্ভিস আছে, অ্যাক্টিভ অ্যানি এরপর হচ্ছে নো ডুপ্লিকেট, ক্লিন ইমেইল, ঠিক আছে? আপনি যে ইমেল এই মার্কেটিংটা জিনিসগুলো করতেছেন, কথা এটা হচ্ছে সেলস করতেছেন আমরা না সার্ভিস কিন্তু করতেছেন, এটা তো আপনি জানেন। আপনি যদি সার্ভিস করেন, আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করতেছেন হুম, তাদেরকে, আপনার যে ক্লায়েন্ট, আপনি 500 ইমেইল যে কালেক্ট করলেন, এই 500 কালেক্ট করা ইমেইল, এই গুলোকে আপনি কি দিচ্ছেন? সেলস দিচ্ছেন না সার্ভিস দিচ্ছেন না কি দিচ্ছেন? এটা তো আপনার ইমেইলের মধ্যে থাকতেছে। আপনাকে তো এরকম একটা টেমপ্লেট। একটাতে লেখা আছে হ্যাঁ বলেন। যেরকম B2B ইমেল লিস্ট, ঠিক আছে? লিখছে একটা। এরপর লিখছে ব্লাঙ্ক ইমেল লিস্ট। ব্লাঙ্ক ইমেল লিস্ট হচ্ছে খালি ইমেল লিস্ট গুলো, তাই না? হ্যাঁ হ্যাঁ
এরপরে আবার দেখি যে লিখছে ইমেল মার্কেটিং, ঠিক আছে? মানে এই কোশ্চেন গুলো ওভারঅল গুলো জানতে চাচ্ছিলাম। এখানে এই যে তারপর বি হচ্ছে টু বি, বি টু বি ইমেইল মার্কেটিং যেটা আছে না, হুম, হ্যাঁ 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 বি টু বি আছে, বি টু সি আছে। হ্যাঁ হুম, বি টু বি হচ্ছে বায়ার টু বায়ার, বি টু সি হচ্ছে বায়ার টু কাস্টমার। হুম, হুম, ঠিক আছে? এখানে হ্যাঁ। তারপর আপনার হচ্ছে হচ্ছে বি টু বিটা বুঝাইছে আপনার হচ্ছে কোম্পানির, ধরেন যে মূল কোম্পানি থেকে শুরু করে নিচে আসার পরে যে ডিলার পয়েন্ট গুলো আছে, এই বায়ার গুলার, হুম, এও তো বায়ার। আর হুম, হুম, কাস্টমার হচ্ছে তো নির্দিষ্ট কাস্টমার হচ্ছে যারা ওই দোকান থেকে ক্রয় করতেছে, হুম, হুম, এদের হুম, এটা হচ্ছে লিড। এদের যে ইয়াটা জোগাড় করা হয় এটার হচ্ছে বি টু সি লিড কালেক্ট, লিড জেনারেশন। বি টু বি লিড জেনারেশন হতে পারে, বি টু বি ইমেইল মার্কেটিং হতে পারে, বি টু সি ইমেইল মার্কেটিং হতে পারে। এরপরে আছে হচ্ছে ইমেল ডিজাইন, এরপর হচ্ছে ক্যাম্পেইন সেটআপ, এরপর অটোমেশন সেটআপ। এগুলো তো অটোমেশন সব সেটআপটা ইমেল হচ্ছে আপনার হচ্ছে ইমেইলের যে আপনি যেই ওয়েবসাইট দিয়ে কাজটা করবেন ওখানে অটোমেশন সেটআপ করে করে রাখতে হবে। আপনি একবারে 100 জনকে পাঠাবেন না 50 জনকে পাঠাবেন, কখন পাঠাবেন শিডিউল লিস্ট দিয়ে রাখ। আপনার এখানে কিন্তু শিডিউল নেই, আপনি ওখানে শিডিউল দিয়ে রাখতে পারবেন যে আজকে থেকে 7 দিন পরে ওইখানে এই ইমেইলটা যাবে, আজকে থেকে 3 দিন পরে ওকে ওই ইমেইলটা যাবে। আপনি সবকিছু দিয়ে শিডিউল দিয়ে রাখলেন, আপনি অটোমেটিক ওইখানে ইমেইলটা চলে গেল ওই সময় মতো। এরপর হচ্ছে ক্লাভিও ইমেল মার্কেটিং, ক্লাভিও ইমেল অটোমেশন ফ্লোস। হ্যাঁ বলেন। যেরকম ক্লাভিও, KLAVIO, ক্লাভিও ইমেল মার্কেটিং। এরপর হচ্ছে ক্লাভিও ইমেল অটোমেশন ফ্লোজ, ঠিক আছে? কমপ্লিট শোফি কি শোফ্লাই মার্কেটিং এন্ড প্রমোশন। শপিফাই মার্কেটিং এন্ড প্রমোশন। হ্যাঁ শপিফাই একটা ওয়েবসাইট, শপিফাই একটা ওয়েবসাইট, ওইখানে শপিফাই ওয়েবসাইট মার্কেটিং এন্ড প্রমোশন, তাই না? হুম 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 হুম। শপিফাই একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মার্কেটিং করতে হবে এবং এই প্রমোশন মানে ওয়েবসাইটের প্রমোশন করাইতে হবে। এটা ইমেইলের মাধ্যমে করাইতে পারে। ইমেইলের মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিংক আকার করে সবকিছু রেডি করে আপনি একজনে পাঠালেন, সে যদি লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইট ভিজিট হবে না? হুম 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 হুম। শপিফাইটা একটা ওয়েবসাইট। এক কথায় ইমেইল মার্কেটিংটাই হচ্ছে আপনি ইমেইলের মাধ্যমে যে মার্কেটিং গুলো করবেন, এটা যে কোনো কিছু হতে পারে। শপিফাই হতে পারে, দারাজও বলতে পারে আপনারে যে আমার এটা ইমেইল মার্কেটিং করে দাও। দারাজ থেকে অনেক সময় আমাদের ইমেইল আসে না, নানান রকম ইমেইল আসে না, হ্যাঁ আছে তো। অ্যামাজন থেকে আসে। এটা যে কোনো কোম্পানি আপনাকে বলতে পারে, কিন্তু কাজ ওটুকুই। এখন আপনার ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্ট আপনার কাছে কি চাচ্ছে, কিসের উপরে চাচ্ছে, কোন ক্লায়েন্ট গুলা চাচ্ছে। আপনার ক্লায়েন্ট তো উনার ক্লায়েন্ট খুঁজতেছে, তাই না? আপনার যে হুম, ক্লায়েন্ট, হুম, ধরেন আপনি ধরেন যে হচ্ছে ফ্রেশ সিমেন্ট কোম্পানির মালিককে আপনার এই কাজটা দিল, সে তো তার তার ক্লায়েন্ট খুঁজবে নাকি? এখন আপনাকে তার ক্লায়েন্ট হুম, খুঁজে দিতে হবে। সে সে আকারে আপনার বুঝাইতে পারে যে আমার এতগুলা ক্লায়েন্ট, এতগুলা ডিলার পয়েন্টের ইমেল নাম্বার লাগবে, এতগুলা কাস্টমারের, সরাসরি কাস্টমার যারা নতুন বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করতেছে তাদের লাগবে। কারণ এখন বর্তমানে অনেক কোম্পানি আছে যারা সরাসরি বাড়িওয়ালার সাথে কথা বলে মাল ডেলিভারি দিচ্ছে, হুম, সরাসরি কোম্পানি থেকে তার বাড়িতে মাল আসতেছে, 500 1000 বস্তা সিমেন্ট লাগতেছে, দিচ্ছে। তো এইভাবে উনি বলতে পারে আপনাদের যে আমার এই ক্লায়েন্ট গুলা দরকার। আপনি ওই মোতাবেক ক্লায়েন্ট যখন দিবেন, এখন আপনি বি টু বি ক্লায়েন্ট যদি দেন সেটা একটা, বি টু সি যদি দেন সেটা আরেকটা। বুঝতে পারছেন কি? এখানে আপনার ক্লায়েন্টের এক্সেস এর উপরে ডিপেন্ড করতেছে আপনি হুম, কোন হুম, ক্লায়েন্ট গুলো ম্যানেজ করতেছেন। এই ক্ষেত্রে নাম আলাদা আলাদা হতে পারে, হুম। কিন্তু সিস্টেম, মার্কেটিং সিস্টেম ওই এটুকুই। আপনাকে মার্কেটিং করতে হলে আপনাকে তাকে মেইল করতেই হচ্ছে।
মেইলটা আসলে করাটা তো আমরা ইজিলি আসলে আইডেন্টিফাই করতে পারলাম, তাই না? যে আমরা আসলে মেইল করাটা আপনি মেইলটা ইজিলি কোথা থেকে আইডেন্টিফাই কালেক্ট করতে করব। বলেন, কিন্তু ইজিলি ভাবে আইডেন্টিফাই করতে হবে আপনার নির্দিষ্ট অডিয়েন্স কাকে দরকার, আপনার নির্দিষ্ট অডিয়েন্স কে, আপনার নির্দিষ্ট অডিয়েন্সটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের ডেমোর উপরে। আপনার ক্লায়েন্ট যে, মানে যে কোম্পানি, উনি কি কাজের জন্য ক্লায়েন্ট খুঁজতেছে, উনি কি কাজের জন্য এই মেইল গুলা পাঠাবে, সেই নির্দিষ্ট মানুষগুলো দরকার। অন্য কাউকে তো মেইল গুলো পাঠায় লাভ নাই, তাই না? যার কাছে পৌঁছাইলে না, কোম্পানির লাভ হবে তার কাছেই পাঠাতে হবে। এইটাই কাজ হলো আপনার খুঁজে বের করা তাকে একটা মেইল করা। এখন ওই কোম্পানির ওনার তো 2 ঘন্টা পর সময় নষ্ট করে এই কাজটা করতে যাবে না, তাই না? না তা যাবে না। ওরা 10 মিনিটের কাজ নিজে না করে অন্য কাউকে করানোর কারণ হচ্ছে ওরা 10 মিনিটে আপনার $10 দিতেছে, কিন্তু ওরা 10 মিনিটে ওখান থেকে $50 ইনকাম করবে। আপনার এই সময়টুকু নষ্ট না করে ওদের কাজ যদি করে, ওরা আরো বেশি ইনকাম করতে পারবে। প্লাস 2টা কাজে হয় নাকি? হ্যাঁ, তোমার মানে ঠিক ধরেন আছে। যে একটা কাজ আপনাকে $10 দিল, এই কাজটা করতে আপনার 20 মিনিট সময় লাগবে। এই কাজটা কিন্তু সে নিজে করতে পারবে, কিন্তু তার এই 20 মিনিটে সে $50 কাজ করবে। তাহলে আপনার $20 বাদ দিলে তার $30 লাভ থাকতেছে না? তার কাজও হুম, হয়ে যাচ্ছে, হুম। 2টা কাজে হয়ে যাচ্ছে, এবং সে বেনিফিটও কিন্তু পাচ্ছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে বাইরের কান্ট্রি গুলোতে হয়, দেশের বাঙালির কাছে হয় না, কারণ বাঙালিরা পুরোটাই ছাড়তে চায় না। বাঙালিরা, তাই না? হ্যাঁ, এটা ঠিক আছে। যাই হোক, আমি হয়তো একটু এক্সেস কিছু বললে সরি। না, না, না। আসলে ইমেল মার্কেটিং এক্সেসের বলতে কি আছে? এইটুকুই, বুঝছেন? এখন এর বাইরে আপনাকে ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর, আপনার ক্লায়েন্ট আপনার কি খুঁজতে দিছে, কার ইমেলটা করতে দিছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এইখানে হুম, B2B হুম, হইতে পারে, B2C হইতে পারে, শপিফাই হতে পারে। এই যে শপিফাই বলছে, শপিফাই এর যে ইয়াগুলো আছে ওখান থেকে আপনার নিতে হবে। যদি আপনাকে দারাজ বলে দারাজ থেকে নিতে হবে, যদি অ্যামাজন বলে অ্যামাজন থেকে নিতে হবে। অ্যামাজন যদি বলে যে আমার যে ক্লায়েন্ট গুলো ছিল, তুমি আমার 500 ক্লায়েন্টের নাম্বার বের করে দাও যারা আমার কাছ থেকে বিগত দিনে প্রোডাক্ট কিনছে, তার কিন্তু একটা ইয়া অ্যামাজনের কাছে রিপোর্ট কিন্তু অ্যামাজনের কাছে আছে, কারা কারা প্রোডাক্ট নিচ্ছে, হুম, তাই না? আপনি হুম, তাদের ইয়াগুলো কালেক্ট হুম, করা তাদেরকে একটা মেইল পাঠাতে বললো, যে মেইলটা তাদেরকে পাঠায় দাও যে একটা অফার আছে, তাদেরকে মেইল গুলো করো, তাহলে তারা আবার নিতে ইচ্ছুক হবে। এরকম হতে পারে না? তো সেক্ষেত্রে পরিবর্তন, নাম পরিবর্তন হতে হবে, কিন্তু মার্কেটিংটা হুম, সিস্টেমটা একই রকম থাকবে। হুম। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, এখন এটা হচ্ছে কথা হচ্ছে আমি ধরো এই একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, ঠিক আছে? এখন প্রোফাইলে দিলাম ইমেল মার্কেটিং, ব্লাঙ্ক, ইমেল কালেক্ট, ঠিক আছে? হুম। হচ্ছে শো 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 শপিফাই তোমার হচ্ছে ইমেল কালেক্টিং, হুম, বলেন। তারপর ক্যালভিকিয়া নাকি কি যেন আছে, আচ্ছা, দিলেন সবগুলো আপনি। দিলাম। এখন আমি কোনটার কাজ কোথা থেকে কিভাবে করব? ঠিক আছে? আচ্ছা, হুম, ওইটা নিয়ে আমরা মানে হচ্ছে, আমি ধরো প্রোফাইলে এটা বুঝতে তৈরি পারছি। করলাম, কিন্তু আমি আপনি কোন প্রোফাইল কাজটা তৈরি করতে আমরা কিভাবে কাজগুলো কোথা কোথায় থেকে থেকে করব? করবেন, তাই তো? আমরা হচ্ছে আহ এটা ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, ইয়া শেষ হয়ে যাবে। আমি নতুন করে লিঙ্ক দিচ্ছি, আচ্ছা ভাই, আচ্ছা। হ্যাঁ।